মাদারীপুরের মুসলমান, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, রূপসাগর পারি দিব, নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব, জানাতে করি, রূপসাগর পারি দিব, নাইকো আমার তোরি, পাখি নয় তো উড়ে যাব, জানাতে করি, আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি কেমনে যাব মদিনা, আল্লাহ পাক বলে ও জিবরাইল বাঘ হয়ে যাও, তুমি বাঘের একটা সূরত ধইরা আমার নবীর সামনে যাও, আমার নবীর ডানে গিয়া দাঁড়ায় যাও। যখন আমার জিবরাইল আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ পাইলেন, বাঘ হয়ে গেলেন, দৌড়াইয়া নবীর সামনে আসবে। এমন একটা হালাতে আবু জাহাল ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে যায়, তরবারি নিয়ে বের হয়ে দেখে বাঘ আসছে। আবু জাহাল কয়, মুহাম্মদ যদি না যাও তাহলে বাঘ তোমারে খেয়ে ফেলবে। মায়ার নবী কয়, চাচা গো, বাঘ কি আমারে খায় নাকি আপনারে খায়? একটু পরেই তো বোঝা যাবে, একটু দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না। আবু জাহাল কয়, মুহাম্মদ এই বাঘ তোমারে খেয়ে ফেলবে, দূরে চলে যাও। নবী বারবার কয়, না একটু ওয়েট করো, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটা পর্যায়ে বাঘ আমার মদিনাওয়ালা নবীর ডানে আইসা দাঁড়ায়া যায়। বাঘ যখন দাঁড়ায়া থাকে, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়া যায়, কিন্তু বাঘ তো যায় না। আমার নবীর পাশে বাঘ দাঁড়ায়া আছে। যখন নবী পারমিশন দিবে, সঙ্গে সঙ্গে বাঘ যায় আবু জাহালের খেয়ে ফেলবে। নবী যদি পারমিশন না দেন, তাহলে জীবনেও কোনোদিন বাঘ এক কদম আগাবে না, কারণ বাঘ তো আল্লাহর কথা মানে, বাঘ তো আমার মদিনাওয়ালা নবীর কথা মানে। বাঘ দাঁড়ায় আছে, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ে আসে, কিন্তু বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে আবু জাহালকে খাওয়ার জন্য বাঘ আবু জাহালের দিকে যায়। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘ তো তোমারে খাওয়ার জন্য আসে নাই, মনে হয় তো আমারই খাওয়ার জন্য আমার দিকে আসে। ও মুহাম্মদ, বাঘটারে থামাও। নবী কয়, বাঘের কেন ভয় পাও? বাঘের মালিকের কেন ভয় পাও না? আমার মায়ার নবী কয়, চাচারে, বাঘ তো যায় না, বরং দাঁড়ায় আছে। আবু জাহাল চোখে থেকে বাঘ যায়। বন্দারে, এই কুদরত দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। এই কুদরত একজনের, চিল্লায়া বলো তার না। কাদের কুদরত তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগহাদা। আবু জাহাল কয়, বাঘেরে থামাও, বাঘেরে থামাও, বাঘ আমারে খাওয়ার জন্য আসে। নবী কয়, চাচা গো, বাঘ আপনারে খাওয়ার জন্য যায় না। আমি দেখতেছি বাঘ আমার খাওয়ার জন্য আসছে, তুমি কেউ জানো? তাহলে বাঘেরা যদি এত ভয় পাও, ইহুদির টাকা ঘর থেকে আইনা ইহুদিরে দিয়া দাও।
যদি বাঘের এত ভয় পাও, আবু জাহাল কয় তুমি খালি বাঘটারে থামাও, টাকাগুলো আমি আনতেছি। এবার আবু জাহাল ঘর থেকে যে টাকাগুলো এই নাই হুদির হাতের মধ্যে দেয়। মদিনাওয়ালা নবী কই হুদি রে, এবার মন ঠান্ডা হইল কিনা, একটা হাসি দাও, এরপরে তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও। আমার মায়ার নবী, বাঘও চলে গেল, নবীও নবীর দিকে রওয়ানা। নবী বাইতুল্লাহ যায় না, ওদিকে হুদি বাড়ির মধ্যে যায়। মনে 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 চিন্তা ভাবনা করে, এতদিন যারে জোরে জোরে গালি দিলাম, যারে মারার জন্য ফোন দিয়া দিলাম, যারে নেতা বানাইলাম, যার যেই নেতার কথা শুই না মোহাম্মদের কত দোষ আমরা বর্ণনা করলাম, এখন দেখি রে ওই মোহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না, তার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। আমি তার আরে গালি দিতে পারি না, আমি তার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারি না। এতদিন তাকে গালি দিলাম আর অন্যায়ের পথে আমি ছিলাম, আমি আর আবু জাহালের দল করতে পারবো না, উতবার পেছনে গিয়ে আমি ঘুরতে পারবো না, সাহেবার পেছনেও যাব না, ওয়ালিদ ইবনে মুগিরার পেছনে যাব না। ইহুদি দৌড়াইয়া যায় আর মায়ার নবীরে ডাকতে, পয়গম্বর আপনার হাতে কালেমা পড়ে আমারে মুসলমান বানাইবেননি, আমি আর আবু জাহালের কাছে যাব না, উতবার কাছে যাব না, সাহেবার কাছে যাব না, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে যাব না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। চোর জানাজাত ৮-৯ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ ২১শে ডিসেম্বর ২০২৪। মুতাবাররক এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামিয়া রশিদিয়া মুসলিম নগর গোবিন্দগোল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি নাজমুল হক মানিকগঞ্জি দামাত বরকাতুহু আজকের মাহফিলে কথা বলেছেন কাউলিপাড়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা ওয়ালিউল্লাহ সাহিব দামাত বরকাতুহু। বাদল আসর থেকে নিয়ে এ পর্যন্ত আরো অনেক জ্ঞানী গুণী সম্মানিত ইলিম আমল হিলিম হার লাইনে অগ্রগামী এ সমস্ত আলোচকের বয়ান আপনারা শুনেছেন, ওনারা বয়ান করেছেন। জুনায়েদ আল হাবিবের মতো অযোগ্য এক ব্যক্তির কিছু বয়ান শোনার জন্য এই গভীর রাতে আরামের ঘুমকে কষ্ট করে শোনার জন্য বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই যে সুন্দর একটা মজলিস পেলেন, এটা পেয়ে আপনারা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন করেছেন যুবকেরা। যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে। যে যুবকদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল আজকে এখানে দাঁড়িয়েছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজির, এই যে মাহফিলে আসলেন, বসলেন,
কিছু আলোচনা শুনব। আমরা কি আমাদের নিজের বলে আসতে পারছি না কে আছে? সবাই বলতে হবে কে আনছেন? আল্লাহ যদি না চাইতেন, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা ছিল এই মাহফিলে আনা অথবা আসার? বাস্তবতা এটা। বান্দার কোনো ক্ষমতা নেই। তাবলীগে গেলে, তাবলীগই একটা জুমলা, মশহুর তাবলীগ যারা একবার গেছে এটা অন্তরে ঢুকাইছে। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব করতে পারে। এক কথায় there is none worthy of worship besides Allah. পৃথিবীতে সমস্ত কিছু আল্লাহ করতে পারে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারো কোনো ক্ষমতা। মাহফিলে আসবেন, আল্লাহ আনছেন তো আসছেন। মাহফিল থেকে যাবেন, আল্লাহ নিবেন বাড়ি, আল্লাহ যদি নেয় তো যেতে। এছাড়া বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ অ্যাবিলিটি আমি বান্দার মাঝে যে আল্লাহ আনছেন, ওই আল্লাহর শুকর আদায় দরকার আছে না নাই? চিল্লায় একবার করে সমস্যরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম রবের প্রশংসায় লাভ কয় বছর? 5 বছর, 10 বছর, 15 বছর? দুনিয়ার মানুষের প্রশংসা করলে লাভ 5 বছর, ঊর্ধ্বে গেলে 10। মাইরা মুইরা পিটায়া পুটায়া জুলুম কইরা নির্যাতন কইরা জেলে ঢুকে ধরলাম আরো সবাই। দুনিয়ার মানুষের গুণগান গাইলে মোট পাওয়ার 16 বছর, ঠিক কিনা? কিন্তু রবের গুণগান গাইলে, রবের প্রশংসা করলে, পৃথিবীর সমস্ত মানুষ ছেড়ে গেলে জীবনে কোনদিন আমার রব আমাকে ছেড়ে যাবে? রব তো তিন। আমি বিপদে পড়লে, মুসিবতে পড়লে রব আমার পেছনে এসে দাঁড়ায়, এমনকি রহমতের ফিরিস্তাদেরকে আমাকে গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। এই জন্য রবকে বন্ধু বানান। দুনিয়ার মানুষের গুণকীর্তন না করে রবের গুণকীর্তন। আল্লাহ আমাদের সবাইকে রবের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার তৌফিক দান করে। আপনারা চোর এলাকার মানুষ, আমি ব্যক্তিগতভাবে চোর এলাকার মানুষদেরকে পছন্দ করি, কেমন জানেন? চোর এলাকার মানুষ, যারা চোর এলাকার বাহিরের মানুষ, এদের চাইতে অনেকাংশেই ইসলাম প্রিয় হয়, আলেম প্রিয় হয়, নামাজি হয়, এবং ইমানটা চোর এলাকার মানুষের বাহিরের লোকদের চাইতেও বেশি মজবুত থাকে। এটা আমি দেখেছি, এটা আমি আমার এই ছোট্ট লাইফে পেয়েছি। বাংলাদেশের এটা বড় দ্বীপ, দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিন, টেকনাফ যার উপজেলা, কক্সবাজার যার জেলা। এই সেন্ট মার্টিনে আজ থেকে আরো 4-5 বছর আগেই আমি টানা 3 বছর মাহফিল করছি সেন্ট মার্টিনে। পুরো সেন্ট মার্টিনে কোরআনিক ফাউন্ডেশনের উদ্যোগে একটা মাহফিল হয়। ওখানে লোক আছে 12,000, ওই মাহফিলের লোক আসে 8,000। সেন্ট মার্টিন দ্বীপ, আমি অবাক হয়েছি। যাওয়ার পরে এরা বলতো, হুজুর এই যে সেন্ট মার্টিন দেখছেন, যে সমস্ত মহিলারা পর্দা করে না, এরা একটাও কিন্তু, এরা সব হচ্ছে টুরিস্ট, ঘুরার জন্য গেছে, এদের তো চিন্তা নাই, এদের ভিতরে রবের ভয় না। এরা উল্টাপাল্টা ড্রেস করলেও আমাদের সেন্ট মার্টিনের একটা মহিলাও বেপরদায় চলে তো নাই, উল্টা বোরকা পরে এর উপরে ছাতা দিয়ে
ঘর থেকে বের হবে। আমার বুঝতে আর বাকি নাই, এই সেন্ট মার্টিন আল্লাহ পাক টিকিয়ে রাখছেন কেন? বিশাল এই সাগরের ঢেউ কেন সেন্ট মার্টিনকে ডুবায়? বিগত 400 বছর একটা নাই সেন্ট মার্টিন কেমনে টিকে থাকে? কিভাবে এই চর জানাজাতের এই সমস্ত ওয়ার্ডগুলো টিকে আছে? আল্লাহ চাইলেই তো আল্লাহ বলবে, আয় নদী না। আল্লাহ বলতে দেরি, ভাঙতে দেরি করবে না, কিন্তু ভাঙ্গে না কেন? এই মানুষগুলো রবকে ভয় করে, রবকে ডাকে। ওরা আমাকে বলতেছিল, হুজুর, যখন কোনো ভূমিকম্পের অথবা ঘূর্ণিঝড় কোনো সিগন্যাল আমরা পাই, আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্যরা, মহিলারা ঘরের মধ্যে মুসল্লা বিছায়া নামাজ পড়ে কান্না করে, আর আমরা সবাই মসজিদে ঢুকে আমার রবের সাথে কানেকশন রাখি। ছোট্ট একটু তথ্য দিয়ে অবাক হবেন, আমি নিজেই সেন্ট মার্টিন থেকে 5 লিটার পানির বোতল আছে, 5 লিটার পানির বোতল, আমি এটা কিনে বাসায় নিয়ে আসছি। ওখানে যাওয়ার পরে আমাকে বলছে, হুজুর আপনি ওই পানি কিনে খাওয়ার দরকার নেই, আমাদেরই সেন্ট মার্টিন থেকে কিছু পানি আমরা নিচ থেকে উত্তোলন করি, এই পানিগুলো খান, পান করেন, দেখেন ভালো। আমি দেখি যে কি সুমিষ্ট পান। আমি এতটা অবাক, সেন্ট মার্টিনের এই পুরোটা দ্বীপ হচ্ছে বঙ্গোপসাগরের উপর, এর ডানে বঙ্গোপসাগর, বামে, সামনে, পেছনে, চতুর্পাশে কি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের পানিগুলো কি মিঠা পানি না লোনা পানি? কথা বলো না কেন? অবশ্যই কটা লবণাক্ত পানি। কিন্তু আল্লাহর কুদরত, এই সেন্ট মার্টিনের এই বালিগুলোতে মাত্র 20 ফিট খোদাই করে নিচে গেলেই একটা মিষ্টি পানি আসে। খোদা কা কসম করে বলি, আমার কাছে মনে হয় এই বাংলাদেশের যত কোম্পানির মাম পানি বলেন, ফ্রেশ পানি বলেন, কিনলে বলেন, যতগুলো পানি ছাঁকুনি দিয়ে ছেঁকে বিভিন্ন মাধ্যমে কনভার্ট করে যেই পানিগুলো তৈরি করে, এর চাইতেও ডাবল ট্রিপল গলে গুণে এই সমস্ত পানিগুলো আরো বেশি স্বাদ। আল্লাহ আল্লাহ দেন, আপনাদেরকে দিচ্ছেন সব পিওর খাবার, চোরের মানুষদের। আল্লাহ সবাইকে, এই মানুষগুলোকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সালামতে রাখেন, নিরাপদে রাখেন। এই এলাকার মাটির নিচের কবরের আযাব আল্লাহ পাক এই মাহফিলকে উসিলা করে মাফ করে দেন। সকলেই পড়িয়া আমিন। স্পেশালি মোহাম্মদ লিটন অনেক পরিশ্রম করছেন, অনেক ফোন দিয়েছেন, আল্লাহ লিটন ভাইকে কবুল করেন। আমি খুতবায় সূরাতুন নাজিয়াতের 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস আমি পুরাটাই পড়ার চেষ্টা করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে সূরাতুন নাজিয়াতের এই 3টা আয়াত আর এই হাদিস থেকে কিছু আলোচনা করে দোয়া দিয়া এরপরে আমরা সবাই একসাথে বাড়ি যাব। কারা কারা একসাথে দোয়া দিয়ে বাড়ি যাব? দুহাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। নবীজি মক্কাতে দাওয়াত দিতে লাগলেন। এই আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এত যে বাড়াবাড়ি করো, তোমরা কি মনে করছো এই দিনটাই শেষ? যেটা গত স্বৈরাচারী যারা ছিল এদেরকে আমাদের উলামায়ে কেরাম বলতো, বুঝাই, আপনারা যে এত বাড়াবাড়ি করেন, আপনারা কি মনে করছেন কি দিন খালি আপনাগোই, আর কারো দিন নাই? বুঝাই। নবীজি বুঝাইতেছিলেন, হ্যাঁ আবু জাহাল, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা বাকি থাকবে হাসরের ময়দানে। রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে। ব্যাপারে নবী জানায়া দিলেন। আবু জাহাল তুচ্ছ-তাচ্ছিল্য করে, মুহাম্মদের মাথা মনে হয় নষ্ট হয়ে গেল, দুনিয়ার পরে নাকি আবার মরণের পরে আবার জীবিত করা হবে, হাসরের ময়দান নাকি একদিন কায়েম হয়ে যাবে। এই ব্যাপারে বারবার বারবার মুহাম্মদ আমাদের বুঝায়। রাহমাতুল লিল আলামিন
যখন কিয়ামতের ব্যাপারে নবী বয়ান করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। নবী বয়ান করতে লাগলেন, এই মক্কার কাফিরেরা, হাসরের ময়দানে একদিন কায়েম হবে, ওই রবের বিচারের কাঠগড়ায় তোমার আমার সবার দাঁড়ানো লাগবে। নবী বয়ান করতে লাগলেন, ইজা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নবী বয়ান করতে লাগলেন, যখন পৃথিবীটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার নিচ থেকে সমস্ত ভারী জিনিসগুলোকে জমিন নিজেই বের করে দিবে। মানুষগুলো দেখার পর সব ভয়ে আতঙ্কিত হইয়া বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এই জমিনের কি এমন হয়ে গেল, আমারে জানায়া দাও। একজন আর একজনকে বলবে, জমিনের এমন কেন হয়ে গেল, জমিন নিচ থেকে সব কেন বের করে দেয়। এই ব্যাপারে মানুষগুলো বড় অবাক হয়ে যাবে, মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইবে। এই ব্যাপারে মদিনাওয়ালা নবী আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবার কাছে গিয়া নবী যখন বয়ান করে, আবু জাহাল তুচ্ছ-তাচ্ছিল্য করে কথাটাকে উড়াইয়া দেয়। উতবাও মানতে চায় না, সাইবাও মানতে চায় না, ওয়ালিদ ইবনে মুগিরারাও মানতে রাজি না। হঠাৎ করে সব কাফেরেরা আমার মদিনাওয়ালা নবীর দরবারে যায়, জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, যেই কিয়ামতের ব্যাপারে বারবার বলো, কোন সময়ে কিয়ামত হবে জানায় দাও, কোন দিন হবে, কোন সালে হবে, কোন বছরে হবে, আমারে বলে দাও। যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করে, মদিনাওয়ালা নবী তো এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ নবীর ধারণা নাই। আল্লাহ কয়, ও জিবরাইল, সূরা নাজিয়াতের 42, 43, 44 নম্বর আয়াত নিয়ে আমার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, সমস্ত কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে সাআ সম্পর্কে, মানে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আইয়ানা মুরসাহা, কোন সময় দুনিয়ার নোংরটা ফালানো হবে। এই যে নদীর মধ্যে নৌকা চালায়, নৌকার মাঝি ছাড়া দুনিয়ার কেউ জানে না কোন জায়গায় নোংরটাকে ফালানো হবে। তার হাতে সব পাওয়ার। হঠাৎ করে এক জায়গায় যাওয়ার পরে কয়েক নোংর ফালাইয়া দিলাম, মানে নৌকা বন্ধ হয়ে যাবে। এখন তোমরা থাকতে পারো অথবা নামতে পারো, নোংর তো ফালাইয়া দিলাম, যদি আবার উঠাই এরপরে আবার নৌকা চলবে, যদি নোংর ফালাইয়া রাখি নৌকা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার এমন বড় চালানেওয়ালা আমার রব। আল্লাহ পাক বলে, পয়গম্বর, এরা জিজ্ঞাসা করবে, নবী, কোন দিন কিয়ামত হয়ে যাবে, মানে নোংর কোন সময় ফালানো হবে। আইয়ানা মুরসাহা, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, কারণ নবীর দরবারে গেল, মুরসাহা দ্যাট মিন্স নোংর, বলে কোন সময় নোংর ফালানো হবে। এই ব্যাপারে যখন নবীরে জিজ্ঞেস করে, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক জানায়া দেয়, ফীমা আনতা মিন যিকরাহা, ও পয়গম্বর, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ওই জ্ঞান আমি আপনাকে দেই নাই। কোন দিন হাসরের ময়দান হবে, কোন দিন ইসরাফিল তার ওই সিংহার মধ্যে ফুৎকার লাগায়া দিবে, এই ব্যাপারে জ্ঞানী আপনারে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এই ব্যাপারে একজন জানে, চিন্না বলো তার নাম। হাসরের ময়দান একদিন কায়েম হবে, কেউ জানে না, আল্লাহ জানে। কোন সময় হবে, কোন দিন হয়ে যাবে, কোন বছরে হয়ে যাবে, এ ব্যাপারে কোনো আলেম জানে না, কোনো ব্যক্তি জানে না, আমার মাওলা জানে, কেউ জানে না। আল্লাহ কয়, নবী আমার, এই জ্ঞানে জ্ঞানী আমি আল্লাহ আপনাকে বানাই নাই, এজন্য আপনি বলতেও পারবেন না। ইলা রাব্বিকা মুনতাহাহা, ওই নৌকা চলতেছে, মানে দুনিয়া চলতেছে, কোন জায়গায় গিয়ে আমি বলবো স্টপ, থেমে যাও, দুনিয়া থেমে যাও। সূর্য বন্ধ হয়ে যাবে, চন্দ্রও চলাফেরা করা বন্ধ হয়ে যাবে, সব সেদিন বন্ধ হবে। আমি রবের ইশারায় আমি যদি বলি স্টপ, থেমে যাও,
নবী ওই জ্ঞানে আপনারা জ্ঞানী বানাই নাই। কিন্তু এখন দেখছেন নি একদল আলেমও আছে ইউটিউবের মধ্যে দেখবেন ভিডিও বানায় বানায় আপলোড দেয় 2030 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত, 40 সালে কিয়ামত, 45 সালে কিয়ামত, 50 সালে কিয়ামত হবে। এক একজনের মনে হয় এই কিয়ামতের জ্ঞানে বড় জ্ঞানী হয়ে গেল। অথচ যেই জায়গায় মদিনাওয়ালা নবীরে জিব্রাইল আসলেন, নবীরে বললেন, ও পয়গম্বর মাতা সাআ, কোন সময় কিয়ামত হবে এ ব্যাপারে আপনার জানা আছে? আমি জিব্রাইলে বলেন, মায়ার নবী ওদিন বলছেন, ও জিব্রাইল তুমি তো সুয়ালকারী, তুমি আমার চাইতে বেশি জানো, আমার জানা নাই, কিয়ামত সম্পর্কে আমি জানি না। ওই জ্ঞানে জ্ঞানী আমার আল্লাহ পাক আমারে বানাই নাই। ও মাদারীপুরের মুসলমানেরা, ও শিবচরের চর এলাকার মুসলমানেরা, কিয়ামত একদিন হবে, একদিন সব প্রকম্পিত হয়ে যাবে। তবে কোন দিন হবে জানা নাই, একজন জানে, চিল্লায়া বলো তার নাম। কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ নবী ফিমা আনতা মিন যিকরাহা, আপনার ভিতরে কি সে জ্ঞান আছে? নাই তো। ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা তো আপনার রবের কাছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? তাহলে হুজুরেরা কয় কেমনে? যেই হুজুরে কয় 30 সালে কিয়ামত, হ্যাঁ বন্ড প্রতারক ছাড়া আর কিচ্ছু না। ঠিক কি না? নবী বলতে পারে না, হ্যাঁ কয় আমি বলতে পারি। হ্যাঁ এতটুকু শিওর এ ব্যাপারে ঈমান আছে, দুনিয়ার পরে আখিরাত। ঠিক কি না? বারজাখের জীবনে থাকবো, দ্যাট মিন্স কবরে কত বছর থাকবো এ ব্যাপারে জানা নাই। ইসরাফিলের ফুৎকারে অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে দুনিয়ার কি হলো, যখন দুনিয়া তার জমিন থেকে সমস্ত মানুষগুলোকে বের করে দিবে, এই উঠো, রবের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় যেতে হবে, মিজানের দাড়ি পাল্লা যেতে হবে, পুলসেরাত পার হতে হবে, এই যে উঠা দিবে, এই সময়টা ইসরাফিলের ফুৎকারের যে সাউন্ডটা, এটা কোন সময় হবে পৃথিবীর কোন ব্যক্তি জানে? একমাত্র কে জানে? আল্লাহ জানে। কিন্তু কিয়ামত হবে, শুধুমাত্র ইমানদারেরা এই ইমানটা ভিতরে ডাকলেই চলবে যে কিয়ামত হবে। যারা মুনাফিক, ওরা কিয়ামতকে বিশ্বাস করে। সূরাতুল মাউন খুলেন, মাউন, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ পাক বলেন, আবু জাহালেরা, উতবারা, সাহেবার, ওয়ালিদ ইবনে মুগিরারা, এরা আখিরাতের দিনকে বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস করে না, মিথ্যা প্রতিপন্ন করে। এরা মনে করে দুনিয়াতে শেষ, আখিরাতে আমি রবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। দুনিয়াতে বড় বড় মুনাফিকেরা, এরা জীবনেও কোনোদিন এই চিন্তা অন্তরে নিয়ে চলে না, আমার রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ফেরাউনের সে চিন্তা নাই। ফেরাউনের মনে চিন্তা ছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। নমরুদের মনে চিন্তা হলো, মনে হয় আল্লাহর বিচারের কাঠগড়ায় আমার যাওয়া লাগবে না, এটা নমরুদের মনের মধ্যে চিন্তা। আবু জাহালেরও চিন্তা ছিল, মুহাম্মদ যে আল্লাহ আল্লাহ বলে, ওই আল্লাহর দরবারে আমার যাওয়া লাগবে না। কিন্তু আপনারাই বলেন, হাসরের ময়দানে আমার রবের বিচারের কাঠগড়ায় আমাদের সবার দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় মক্তবে গেলাম, সুন্দর করে বন্ধু বান্ধবদের সঙ্গে ইমানে মুফাসসাল পড়লাম। এক নম্বরে আমি আল্লাহর প্রতি ঈমান এনে নিলাম, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান এনে নিলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, দুনিয়ার সমস্ত রাসূলদের প্রতি আমি ঈমান আনলাম, আখিরাতের দিনের প্রতি আমি পরিপূর্ণ ঈমান এনে নিলাম। তাকদীরের ভালো মন্দ এই ব্যাপারে তো কেউ জানে না, বলতেও পারবে না। তাকদীরে ভালো আছে নাকি মন্দ আছে আমার আল্লাহ জানে। এই ব্যাপারে আমি ঈমান আনলাম। এরপরে ছোটবেলায় ঈমান আনলাম, আল্লাহ গো, কবরের পরে তোমার দরবারে আমার যাওয়া লাগবে। ওয়াল বাসি বাদাল মাউত, মানে পুনরুত্থান হয়ে যাবে, তোমার দরবারে আমার যাওয়া লাগবে। এ ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের ঈমান আর আকীদা আছে। এখন
কিয়ামত কোন সময় হবে ব্যাপারে আমিও জানি না, কোনো আলেম জানে না, যেহেতু কোনো নবীও জানে না, তাহলে বুঝবো কি করে কোন সময় কিয়ামত হবে? ও বান্দারা, কিয়ামত কোন সময় হবে বোঝার জন্য লাগবে আলামত। কি লাগবে? আলামত। এই আলামত দুই প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা। এই আলামত কয় প্রকার? আলামতে কুবরা, আলামতে সুগরা। আলামতে কুবরা 10টি, মানে বড় বড় আলামত। আর আলামতে সুগরা নবীজি বিভিন্ন হাদিসে বিভিন্ন আঙ্গিকে বলেছেন। তবে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে নবীজি 15টা আলামতের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, 10টা বড় বড় আলামতের একটা আলামতও এখনো আমাদের সমাজে প্রকাশ হয়নি। বাকি 15টা আলামত আমার কাছে, আমার গবেষণায়, আমার রিসার্চে, আমার সমাজে এগুলো অহরহ হয়। কয়টা আলামত? 15টা। নবীজি বলেন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। মায়ার নবী বলেন, উম্মত 15টা খাসলা যখন আমার উম্মতের মধ্যে পাইবা, হাল্লা বিহাল বালা, মনে রাখবা এদেরকে বিপদে ধরে ফেলবে, মুসিবতে ধরে ফেলবে। বিভিন্ন বড় বড় বিপদের মধ্যে এরা পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীরে বলবে, নবী ওই 15টা আলামত কি, 15টা খাসলাত কি, 15টা বৈশিষ্ট্য কিছু বলেন না। ক্বালা ইযা কানাল মাগনামু তুআলা। এক নম্বরে আলামত হলো আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। গনিমতের মাল নিজের ব্যক্তিগত সম্পত্তি মনে করবে। 2 নাম্বার অল আমানাতু মাগনামা। 2 নাম্বার হচ্ছে আমানতের যে টাকা আরেকজন মনে করবে কার? মানে আমানতের টাকা ব্যক্তিগত সম্পদ মনে করবে। এই যে বিষয়গুলো আমাদের সমাজে আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? টেন্ডার হয়ে গেল 1 কোটি টাকা, 20 লাখ টাকার কাম কইরা বাকি 80 লাখ নাই। কই সেই টাকা? বলে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকায়া দিল। মায়ার নবীর হাদিস, নবী বলেন উম্মতের এমন হয়ে যাবে গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো নিজের মাল মনে কইরা ভেঙ্গে চুরমার করে ফেলবে, ভেঙ্গে নিজে খেয়ে ফেলবে। অথচ মনে রাখবেন, আমানতের খেয়ানত তো কোনো নবীর উম্মত করতে পারে না। আমানতের খেয়ানত করতে পারে আবু জাহালের অনুসারীরা, কারণ নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত নাই। আবু জাহালের জিন্দেগিতে আমানতের খেয়ানতের অভাব নাই, ঠিক কিনা? ইহুদি আমার মদিনাওয়ালা নবীকে বিশ্বাস করে না। ইহুদি দৌড়ে যায় আবু জাহালের বাড়ির মধ্যে, যে টাকাগুলো আবু জাহালের হাতের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ আবু জাহাল, যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, আমি টাকা নেওয়ার জন্য তোমার দরওয়াজায় দাঁড়াইলে দিয়ে দিব। আবু জাহালের হাতের মধ্যে টাকাগুলা দিয়ে ইহুদি বাড়ির মধ্যে চলে যায়। হঠাৎ করে একদিন একটা বিপদের মধ্যে পইরা, মুসিবতের মধ্যে পইরা, টাকার বড় প্রয়োজন, দৌড়াইয়া আবু জাহালের দরওয়াজার সামনে দাঁড়ায় যায়। তাই আবু জাহাল, এতগুলা টাকা তোমার কাছে রাখলাম, একটু এখান থেকে কিছু টাকা আমারে দাও, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, যদি আমারে দাও আমি বিপদটাকে টাকাগুলো নিয়ে সারতে পারবো। আবু জাহাল কয়, কে তুমি? তোমারে তো চিনি না, তুমি তো আমার দরবারের টাকাই রাখো নাই। একটা ধমক দিয়া মনে হয় ইহুদির তারায়া দিবে 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 ভাব। ইহুদি কয়, আবু জাহাল, আমি তোমার তো 1-1.5 মাস আগে তোমার দরবারে টাকা রাখলাম, কিন্তু তুমি কেন আমার টাকা মাইরা দেওয়ার জন্য এমন ভাব ধরলা? কেন আমার টাকা মারবা? আমরা বড় গরিব, আমাদের টাকা মারলে তুমি বড় লোক হতে পারবা, তবে আমাদের বড় কষ্ট হয়ে যাবে। আমরা বিপদে দিন কাটাই, দিনাতি পথ আমরা মুসিবতের মাধ্যমে করি, আমাদের টাকাগুলো মাইরা দিও না। যখন বারবার আবু জাহালের দরবারে রিকোয়েস্ট করে, আবু জাহাল কয়, যদি না যাও এখনই ঘরের মধ্যে যা তরবারি আইনা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিও। ইহুদি মনে মনে ভাবে, টাকার দরকার নাই, জীবনের তো অনেক পরিমাণে বড় দাম। এবার ইহুদি যখন দৌড়াইয়া নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়,
প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাত হয়ে গেল। মায়ার নবী কয়, ইহুদি মনটা খারাপ কেন, চোখের পানি ফালায়া ফালায়া কেন কান্না করো? ইহুদি বলে, মুহাম্মদ তোমারে বইলা লাভ হবে না, তুমি আমার বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবা না, তোমারে বইলা আমার কোনো লাভ নাই, তোমারে বইলা আমার কোনো উপকার হবে না। মায়ার নবী কয়, ইহুদি আল্লাহ আমারে পাঠাইছে বিপদগামী মানুষদেরকে সাহায্য করার জন্য, আল্লাহ পাঠাইল। যেই বান্দা মুসিবতে পড়ে মদিনাওয়ালা নবী যাইয়া মায়ার নবী ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যায়, ওই নবীর এত মায়া। নবী কয়, ইহুদি রে তোর কি সমস্যা আমি মুহাম্মদের জানাও, তোর বিপদে আমি তোর ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যাব। বারবার রিকোয়েস্ট করার পরে এবার ইহুদি বলে, মুহাম্মদ তোমার চাচার কাছে মানে আবু জাহালের দরবারে আমি কিছু টাকা আমানত রাখলাম, আমি যাওয়ার পরে ওই টাকাগুলো দিতে রাজি না, উল্টা আরো মাইরা দিবে, আমারে মারার জন্য তরবারি আনতে ঘরে গেছে। আমি দৌড়াইয়া আমার বাড়ির দিকে আমি রওনা হয়ে গেলাম। আর তোমার চাচার কাছে তুমিও গেলেও লাভ হবে না, কারণ এই মক্কার মধ্যে আবু জাহাল হলো বড় লিডার, মক্কার মধ্যে আবু জাহাল হলো বড় নেতা, তার দরবারে গেলে বিন্দু মাত্র ফায়দা নাই। মায়ার নবী কয়, রে ইহুদি তুই চিন্তা করিও না, আমি নবীর সঙ্গে আয় না, ইহুদির বাড়িতে যাব। ইহুদির বাড়ি ওই আবু জাহালের বাড়িতে যাইয়া দরওয়াজার সামনে দাঁড়ায় রিকোয়েস্ট করব, আমার মনে হয় আবু জাহাল টাকাগুলা দিয়া দিবি। মায়ার নবী ইহুদিকে সঙ্গে করে নিয়া যখন আবু জাহালের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায় যায়, একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন বলে, চাচা আবু জাহাল আমি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেলাম, চাচা গো আমি মুহাম্মদ আপনার বাড়িতে। চাচায় কয়, আবু জাহাল কয়, কে তুমি? কয়, মুহাম্মদ। রে আমার বাড়িতে তুমি কে? তুমি তো আমার বড় দুশ্মন, আমার বাড়িতে গেলে? আবু জাহাল নবীর কণ্ঠ শুনা মাথা খারাপ হয়ে গেছে। কিরে জীবনে তো কোনোদিন মুহাম্মদ আমার সামনেই করবে, এত বড় সাহস আমার সামনে বসে। আবু জাহাল বের হয়ে দেখে নবীর পাশে আবার ইহুদিও আছে। দেখার পরে মাথা গরম না ঠান্ডা? কথা বলে না কেন? গরম না ঠান্ডা? মুহাম্মদ তুমি নিজেও বাঁচবা না, ইহুদিরেও মারার জন্য নিয়ে আসলো। ইহুদিরে তো মারবো, তোমারেও দুনিয়া থেকে বিদায় করে দিব। হ্যাঁ মুহাম্মদ তুমিও যাও, ইহুদিও তো আমার বাড়ি থেকে চলে যাবে, টাকা দেওয়া যাবে না। মায়ার নবী কয়, আবু জাহাল এই টাকার মালিক তুমি না, এই টাকার মালিক তুই, ইহুদি, ইহুদির হাতে দিয়ে দাও। হাসরের ময়দানে একদিন কায়েম হবে রবের বিচারের কাঠগড়ে, আবু জাহাল তোমার দাঁড়ানো লাগবে। যতই নবী বুঝায় আবু জাহালের কপালে তো হিদায়াত নাই, ও তো বুঝবে না। উলামায়ে কেরাম যতই বুঝাবে, যদি আল্লাহ হেদায়াত না দেয় বুঝবে না, কারণ হেদায়াত দেওয়ার মালিক আলেম না, কোনো নবী না, কোনো পীর না। হেদায়াত দেওয়ার মালিক একজন, চিন্না বলো তার নাম। বারবার আমার মায়া নবী আবু জাহালের কয়, আবু জাহাল টাকাগুলা দিয়া দাও। আবু জাহাল কয়, মুহাম্মদ তুমি যদি আর একটা বার বলো তাহলে তোমারও দুনিয়া থেকে বিদায় করে দিব। ঘরের ভিতরে গেল তরবারি আনার জন্য। মায়ার নবী দাঁড়ায় আছেন, সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আবদার জানাইতে লাগলেন, ও দয়ার মালিক ইহুদি আমাকে বলেন নাই, আমি ইহুদিকে সঙ্গে করে লইয়া আবু জাহালের দরওয়াজার সামনে আসলাম। আমার অন্তরে বড় মায়া, আমার তো তুমি মায়া দ্বারা বানাইলা, আলামিনের জন্য বড় করুণা দয়া কইরা তুমি আমারে পাঠাইলা। আজকে আমি ইহুদির সঙ্গে করে লইয়া আবু জাহালের সামনে দাঁড়ায় গেলাম। আবু জাহাল কয়, ইহুদির টাকাগুলো ইহুদির হাতের মধ্যে দিবে না। আল্লাহ গো তুমি চাইলেই তো সম্ভব, তুমি আমারে হেল্প করো। মায়ার নবী যদি আমার আল্লাহর দরবারে সাহায্য চায়, ও মাদারীপুরের মুসলমান, আমার আল্লাহ সাহায্য করবে কি করবে না? আল্লাহ পাক বলে, ও জিবরাইল বাঘ হয়ে যাও, তুমি বাঘের একটা সূরত ধইরা আমার নবীর সামনে যাও, আমার নবীর ডানে গিয়া দাঁড়ায় যাও। যখন আমার জিবরাইল আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ পাইলেন, বাঘ হয়ে গেলেন।
দৌড়াইয়া নবীর সামনে আসবে। এমন একটা হালাতে আবু জাহাল ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে যায়। তরবারি নিয়ে বের হয়ে দেখে বাঘ আসছে। আবু জাহাল কয়, মুহাম্মদ যদি না যাও তাহলে বাঘ তোমারে খেয়ে ফেলবে। মায়ার নবী কয়, চাচা গো, বাঘ কি আমারে খায় নাকি আপনারে খায়? একটু পরেই তো বোঝা যাবে, একটু দাঁড়ান না, একটু অপেক্ষা করেন না। আবু জাহাল কয়, মুহাম্মদ এই বাঘ তোমারে খেয়ে ফেলবে, দূরে চলে যাও। নবী বারবার কয়, না একটু ওয়েট করো, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটা পর্যায়ে বাঘ আমার মদিনাওয়ালা নবীর ডানে আইসা দাঁড়ায়া যায়। বাঘ যখন দাঁড়ায়া থাকে, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ায়া যায়, কিন্তু বাঘ তো যায় না। আমার নবীর পাশে বাঘ দাঁড়ায়া আছে। যখন নবী পারমিশন দিবে, সঙ্গে সঙ্গে বাঘ যায় আবু জাহালের খেয়ে ফেলবে। নবী যদি পারমিশন না দেন, তাহলে জীবনেও কোনোদিন বাঘ এক কদম আগাবে না। কারণ বাঘ তো আল্লাহর কথা মানে, বাঘ তো আমার মদিনাওয়ালা নবীর কথা মানে। বাঘ দাঁড়ায় আছে, আবু জাহাল তাকায়া দেখে বাঘ আবু জাহালের দিকে দৌড়ে আসে, কিন্তু বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে আবু জাহালকে খাওয়ার জন্য বাঘ আবু জাহালের দিকে যায়। আবু জাহাল কয়, মুহাম্মদ রে, এই বাঘ তো তোমারে খাওয়ার জন্য আসে নাই, মনে হয় তো আমারই খাওয়ার জন্য আমার দিকে আসে। ও মুহাম্মদ, বাঘটারে থামাও। নবী কয়, বাঘের কেন ভয় পাও? বাঘের মালিকের কেন ভয় পাও না? আমার মায়ার নবী কয়, চাচারে, বাঘ তো যায় না, বরং দাঁড়ায় আছে। আবু জাহাল চোখে থেকে বাঘ যায়। বন্দারে, এই কুদরত দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারবে না। এই কুদরত একজনের, চিন্নায় বলো তার না। কাদের কুদরত তারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে, তুহি মেরা নগহাদা। আবু জাহাল কয়, বাঘেরে থামাও, বাঘেরে থামাও, বাঘ আমারে খাওয়ার জন্য আসে। নবী কয়, চাচা গো, বাঘ আপনারে খাওয়ার জন্য যায় না। আমি দেখতেছি বাঘ আমার খাওয়ার জন্য আসছে, তুমি কেউ জানো? তাহলে বাঘেরা যদি এত ভয় পাও, ইহুদির টাকা ঘর থেকে আইনা ইহুদিরে দিয়া দাও। যদি বাঘের এত ভয় পাও, আবু জাহাল কয়, তুমি খালি বাঘটারে থামাও, টাকাগুলো আমি আনতেছি। এবার আবু জাহাল ঘর থেকে যে টাকাগুলো আইনা ইহুদির হাতের মধ্যে দেয়। মদিনাওয়ালা নবী কয়, ইহুদিরে, এবার মন ঠান্ডা হইল কিনা? একটা হাসি দাও, এরপরে তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও। আমার মায়ার নবী, বাঘও চলে গেল, নবীও নবীর দিকে রওয়ানা। নবী বাইতুল্লাহ যায় না, ওদিকে ইহুদি বাড়ির মধ্যে যায়। মনে 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 চিন্তা ভাবনা করে, এতদিন যারে জোরে জোরে গালি দিলাম, যারে মারার জন্য ফোন দিয়ে আনলাম, যারে নেতা বানাইলাম, যার যেই নেতার কথা শুই না মুহাম্মদের কত দোষ আমরা বর্ণনা করলাম, এখন দেখি রে ওই মুহাম্মদের মতো আমানতদার কেউ হতে পারে না, তার মতো ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। আমি তার আরে গালি দিতে পারি না, আমি তার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারি না। এতদিন তাকে গালি দিলাম আর অন্যায়ের পথে আমি ছিলাম, আমি আর আবু জাহালের দল করতে পারবো না। উতবার পেছনে গিয়ে আমি ঘুরতে পারবো না, সাহেবার পেছনেও যাব না, ওয়ালিদ ইবনে মুগিরার পেছনে যাব না। ইহুদি দৌড়াইয়া যায় আর মায়ার নবীরে ডাকতে, পয়গম্বর আপনার হাতে কালেমা পড়ে আমারে মুসলমান বানাইবেননি। আমি আর আবু জাহালের কাছে যাব না, উতবার কাছে যাব না, সাহেবার কাছে যাব না, ওয়ালিদ ইবনে মুগিরার কাছে যাব না। আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি কই আমারে কালেমা পড়া মুসলমান বানায়। নবীজি কালেমা পড়ালেন, ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বুঝা গেল কি, আবু জাহালের অনুসারীরা যুগে যুগে মানুষের গনিমতের মাল নিজের মাল মনে করবে, আমানতের টাকাগুলো নিজের ভেঙে ফেলবে, কিন্তু নবীর অনুসারীরা জীবনেও আমানতের খেয়ানত করবে। এটা নবীওয়ালার, নবীর অনুসরণ করেনেওয়ালা উম্মতের গুণ। এরা আমানতের খেয়ানত করে না, বরং তারা আল আমিন হয়, আল খায়েন হয় না। আল্লাহ আমাদের সবাইকে
আল আমিন বানায় দেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? উঠাউঠি করলে আমি দোয়া দিয়া দিই, উঠছেন না। আমি তো আবার রাগী মানুষ, কেমন লাগি জানেন? যদি কেউ উঠে আর মনটা যদি খারাপ লাগে, তাহলে যে উঠছে হেরে লই আগে 5 মিনিট বয়া, এরপরে আমার বিষয় হবে ওই ব্যক্তি বইয়েন। আর উঠতে হইলে কইেন যে 1 অথবা 2। মাহফিল এটা মমতাজের প্যান্ডেল, ঠিক কিনা? যাইয়া 1-2-3টা ড্যান্স দিবে, ভাল লাগলে থাকলাম, না ভাল লাগলে চলে গেলাম। এটা মাহফিল, সম্মান আছে, এটার দাম আছে, এটা কদর আছে। একটু বসেন, ধৈর্য সহকারে বসেন। আমি লং টাইম কথা বলবো না, প্রয়োজন হলে আপনারা যখন বলবেন দোয়া দিয়ে চলে যাবেন। 2 নাম্বার, নবীজি বলছেন আমার উম্মতেরা আমানতটাকে নিজের মাল মনে করবে। মনে রাখতে হবে কিন্তু বয়ানের পরে বাইত দিয়া বয়ান ভিন্না বাইত দিয়া কয়, যদি হোম মিনিস্টার জিগায় কি বিষয়ে হুজুর বয়ান করছে, কয় কইতাম পারি না, ঠিক কিনা? এই যে 1.5 ঘন্টা বয়ান শুনলেন কি খুব মনোযোগ দিয়া, তাহলে 1 নম্বরে গনিমতের মাল নিজের মাল মনে করবে। 2 নাম্বার আমানতের টাকাগুলো নিজের টাকা মনে করবে। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি বলছেন আমার উম্মতেরা যাকাতু মাগরামা, এরা যাকাতটাকে জরিমানা মনে করবে। কি মনে করবে? বর্তমানে ধনী আছে, রমজান মাসে বাজারের মধ্যে গেল, এই দোকানদার 300 টাকার উপরে একটা লুঙ্গিও আমারে দিও না। কেন? কই আমি যাকাত দিব। লক্ষ লক্ষ টাকা যাকাত, মাত্র 20-30 হাজার দিয়া মনে হয় আল্লাহর একটা বুঝ দিয়ে দিল, আল্লাহ আমি যাকাত দিলাম। এমন লুঙ্গি দেয়, গরিব লুঙ্গি নিয়ে পড়ার পরে একবার যদি ধোয় এরপরে তেনা তেনা। যাকাত সে মনে করে এটা জরিমানা। এ সমাজে এরকম নাই। মুসলমান মুসলমান